এভরিওয়ান, কেমন আছো সবাই? রানীর পাকশালা অ্যান্ড মোর চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রানীস পাকশালা অ্যান্ড মোর। Today's video, I'm sharing with all of you some updates to my summer kitchen garden. ফাইনালি আমার খুশির দিন আসছে, সামার আসছে। অনেক প্রতীক্ষার পরে আমি প্রায় 3.5 সপ্তাহ আগে এই আমার দেশি সবজির বীজগুলো পুঁতেছিলাম। দেখো এখন কেমন হয়েছে। এটা হচ্ছে লাউ, কুমড়ো, শিম, তারপরে এখানে আছে উচ্ছে, তারপরে এগুলো হচ্ছে যে বেগুন, 2 রকমের বেগুন, এইখানে আরও 1 রকমের বেগুন, আর তারপরে ঝিঙে আছে। সবগুলো এখন আমি একটু এই ছোটো পট থেকে, আর একটা পটে অনেকগুলো আছে বলে এই ছোটো পটগুলো থেকে আলাদা পটে করব, একটু বড় সাইজের পটে। তো যাতে এখনও ভালো করে ওয়েদার ভালো হয়নি, কিন্তু আমি এগুলো চেঞ্জ করে বড় পটে দিয়ে রাখবো, না হয় ওরা ভালো করে বেড়ে উঠতে পারবে না। আর এই যে আমার এখানে মাটি আছে, এটা হচ্ছে কোকো পিটের সাথে ওইগুলোতে আমি আলাদা আলাদা করে দেব। অনেকগুলো ছোট ছোট পট নিয়েছি, এই যে আরও সবগুলোকে আলাদা আলাদা করে দেব। এটাতে দিয়ে দেবো, এটা বড় পট আছে, 2টো লাউয়ের চারা দিয়ে দেবো এটাতে। তারপরে এগুলোকে আমি সাপোর্ট দেব। এই যে এখানে আমার কাছে এই স্টিকগুলো কিনে এনেছি, এগুলো দিয়ে। আর ছোট ছোট অনেকগুলো কাঠি আছে আমার, এগুলো আমি প্রতি বছর রাখি যত্ন করে। তো খুব সাবধানে করতে হবে। দিয়ে দিলাম এই দুটো, এগুলোতে একটা বড় স্টিক দিয়ে এভাবে করে, এই যে আমার গাছ বাঁধার জন্য তার রয়েছে, এগুলো দিয়ে বেঁধে দেব। তাহলে পড়বে না ওরা, এরকম করে। এভাবে, এই যে এভাবে সবগুলো করব। তারপরে এই একটা এটার মধ্যে রাখবো, তাহলে জল দিলে জলটা এই বাস্কেটটাতে আটকে থাকবে। এটা খুলে গেছে, ভয় করছিল যে ওদের যদি ব্যথা লাগে। বা শিমের 2টো গাছকে এই পটে দিয়ে দিলাম, এই পটটা বড় আছে, আর 2টো আলাদা আলাদা স্টিক দিয়ে সাপোর্ট দিয়ে দিয়েছি। এবারে আরও বাকিগুলো রয়েছে। এই যে এখানে আমার আরও একটা বেশ বড় পট রয়েছে, এইটাতে দিয়ে দিব এই দুটো।
তারপরে বেগুন, ঝিঙে, ওগুলো সব কুমড়ো আলাদা আলাদা করব। গ্লাভস লাগিয়ে মনে হচ্ছে যেন গাছগুলো ভেঙে দেবো, তাই গ্লাভসটা খুলে দিলাম। দেখো আমার গাছগুলো আমি পটে ট্রান্সফার করলাম। কতগুলো গাছ হয়েছে, আরও রয়েছে, ওগুলো পরে করব। দেখো হোপফুলি আমার এবারের সামার খুব ভালো হবে, খুব ভেজিটেবল খেতে পারবো। আর যারা তোমরা গাছ লাগাতে ভালোবাসো তাদের সবাইকে বলছি গাছ লাগাও। গাছ লাগালে নিজের হাতে সবজি করে খাওয়া যে কী রকমের আনন্দের, সেটা যখন করে খাবে তখনই বুঝতে পারবে। এগুলো এখন আমি ঘরে আমার যে জানলার তলাটা আছে ওইখানে যেখানে আলো আসে সেইখানে জায়গা করে নিয়ে রেখে দেব। তো আশা করি তোমাদের আমার একটু ঠান্ডা লেগে গেছে, ভালো লেগেছে আমার এই শেয়ারিং। প্রায় এপ্রিল মাস শেষ হতে চললো, কিন্তু নেদারল্যান্ডে এখনও প্রচুর ঠান্ডা, রাতের বেলা মাইনাসে চলে যাচ্ছে ফিলিংস। তার জন্য আমরা ঘরেই একটা ছোট্ট মাচা করে দিলাম গাছগুলো যাতে ভালোভাবে বেড়ে উঠতে পারে। জানি না কিভাবে আমার গাছেদেরকে বাঁচাবো। তোমরা যদি কেউ ভালো উপায় জানো ঠান্ডা থেকে কিভাবে গাছকে প্রটেক্ট করা যায় তাহলে আমাকে প্লিজ বলো। ফুল বেরিয়ে গেছে ঘরের মধ্যেই। এটা বোধহয় একটা ঝিঙে গাছ, বড় হলে পরে চেনা যাবে। এখানে আরো ফুলের কলি আছে, এখানে আরো বাইরে যদিও সানি দেখা যাচ্ছে কিন্তু ওয়েদার একদমই ভালো নয়। এগুলো লাউয়ের গাছ। কবে যে ওয়েদার ভালো হবে আর কবে যে গাছগুলোকে বাইরে নিয়ে সেটেল করতে পারবো জানি না। আর এগুলো হচ্ছে বেগুনের গাছ, বিভিন্ন টাইপের বেগুন আছে কিন্তু কোনটা কি আমি জানি না। আর এইগুলো হচ্ছে লেবু গাছ, এগুলো দেশে থেকে নিয়ে এসেছিলাম লেবু, তার মধ্যে কমলা লেবু আছে হয়তো একটা। এটা হচ্ছে একটা টগর গাছ, এটা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম লাস্ট সামারে। মাচা লাগানোর 1 উইকের মধ্যে দেখো আমার গাছরা কেমন হাত পা ছড়িয়ে দিয়েছে মাচার মধ্যে।